আমার আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কি ঠিক কিনা? একজন বুজুর্গ এটার তর্জমাটা কত সুন্দর করে করেছেন দেখেন, খুব ভালো করে শুনলে আপনারা বুঝবেন। দে দি खुदाए पाक ने खुद उसकी इत्तला, दे दी खुदाए पाक ने खुद उसकी इत्तला, महबूब हक बनाती हैं सुन्नत की इत्तिबा। আবার শুনেন, दे दी खुदाए पाक ने खुद उसकी इत्तला, कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। दे दी खुदाए पाक ने खुद उसकी इत्तिला, महबूब हक बनाती हैं सुन्नत की इत्तिबा। मिलता है मौला, मिलता है मौला इश्क़ रिसालत के रास्ते, नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। একমাত্র জীবন সুন্দর করার জন্য, আল্লাহর সঙ্গে জুড়বার জন্য রসুলের সুন্নতের বাইরে বিকল্প কোনো রাস্তা বুঝে আসছে না ভাই? এই জন্য বলে বুজুর্গ, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। मेरे भाइयों, अल्लाह ताला बोलते हैं, তুমি যদি আমার মহব্বত পাইতে চাও, রাসূল আপনি জানিয়ে দেন সে যেন আপনার ইতাআত করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহু আকবার কবীরা। আমার এই জীবনটাকে আমি সুন্দর করার জন্য রসুলের সুন্নতের ইত্তেবা ছাড়া, আমার জীবনটাকে সুন্নতময় করা ছাড়া আমার দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করার কোনো সুযোগ নেই। এই জন্য প্রতিটি পদে পদে, প্রতিটি আমার জীবনের মোড়ে মোড়ে, আমার জীবনের বাঁকে বাঁকে হুজুরের সুন্নত তালাশ করতে হবে, আর সুন্নত তালাশ করে ওই অনুযায়ী নিজের জীবনটাকে গড়তে হবে। কে কে রাজি আছি বলে? সুন্নতের মজা কি জানেন? আমাদের এক ওস্তাদ ছিলেন, এই আমাদের এখনের এক মাদ্রাসায় নাজেম সাহেব, পরে লালবাগ মাদ্রাসায় গিয়া এই নলুয়াসাদপুর বাড়ি, হযরত মাওলানা আব্দুর রব সাহেব, ওনাকে বলা হয়তো মদিনা হুজুর। লালবাগ মাদ্রাসার শেষ সময় উনি মোহতামিম হয়ে মারা গেছেন এই কিছুদিন আগে। ওনার এক ছেলে, বড় ছেলে, আমার সাথী, উজানি মাদ্রাসার বহুত বড় মুহাদ্দিস মাওলানা নোমান সাহেব, আমরা একসঙ্গে পড়ছি। তো উনি হুজুরের কাছে, আমি অনেক কিতাব পড়ছি ব্যক্তিগত, কাফিয়া, শরহে জামি, এগুলি তো হুজুরের মুখস্থ ছিল। হুজুর হাঁটতে হাঁটতে আমাকে পড়াইতেন। পরে ওনার জীবনে দেখলাম যে কোনো একটা সুন্নত, ছোট হোক বড় হোক, এমন আশিকে রসুল ছিলেন যে কোনো একটা সুন্নতকে হুজুর কখনো ছাড়তেন না, ওইটার উপরে আমল করতেন। আমার বাবাকেও আমি দেখছি যে ওনার জীবনে অনেক সঙ্গে বাবার কাছে ছিলাম অনেক সময়, যে উনি সুন্নতের খেলাফ, একটা কথাই যে আমাদেরকে যে শাসন করবেন, ওই শাসনের ভিতরে হুজুরের সুন্নত। কখনো আব্বাই আমাদেরকে এই কথা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে হুজুরের দরবারে আমি এত বছর ছিলাম, 10 বছর বা 20 বছর, কিন্তু হুজুর কখনো আমাকে বিরক্তিকর কোনো কপাল কুচকানো এটা কখনো হুজুর কি করেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু, একদিন হঠাৎ করে আমার বাবাকে দেখি যে উনি জুতা সেলাই করতেছে, একটা শুয়া আনছে করতে গিয়ে, আইনে প্যারাশুট সুতা দিয়া জুতা নিজেরটা নিজে সেলাই করে। আমি দৌড়ে আসি, আব্বু আপনি কি করেন? বলে জুতাটা সেলাই। আমি আমার কাছে দেন, আমি সেলাই দিই। জুতা সেলাই করা, চুল কাটা, এগুলি তো আমরা কমি মাদ্রাসায় আমরা ছোটকালেই শিখছি। আব্বা কয় না না, তোমার করতে হবে না, আমারটা আমি করি। আমি দেন না, আমি করে দিই আপনাদের।
পুরা মানুষ। আব্বাকে শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নিজে জুতা সেলাই করতেন, ওই সুন্নতটাকে আমি জিন্দা করার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন হুজুরের আঙ্গিনার মধ্যে বসেছিল। কখন হুজুর কি বলবেন, হুজুরের ঠোঁট মোবারক নড়ার সঙ্গে সঙ্গে উনি তৎপর হয়ে যেতেন যে হুজুর কখন কি বলবেন। আর আমার সাহাবায়ে কেরামদের জামাত যারা আসহাবে সুফফা ছিলেন, হুজুরের যে মাদ্রাসাটা ছিল, একটা চবুতরা ছিল, একটা আঙ্গিনা ছিল, আঙ্গিনার মধ্যে সবাই বসতেন। দিনকে দিন, ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন ওনারা কোনো খাওয়ার চিন্তা নাই, কে খাওয়াবে, কোত্থেকে খাওয়া আসবে, ক্ষুধার যন্ত্রণায় একবার আবু হুরায়রা মাটির মধ্যে গড়াগড়ি খেতেছেন ক্ষুধার। মানুষ এসে মনে করছে মৃগী রোগ হয়েছে, ওনাকে বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করতেছে। মৃগী রোগ হলে কি কি করে আপনারা জানেন? উনি বলতেছে, বাবা তো ভাই তোমরা আমাকে ওই রকম কিছু ভাইব না, আজকে অনেক দিন পেটে কিছু খাওয়া যায়নি তো, এই জন্য শরীরটা এরকম দুর্বল হয়ে গেছে। এই আবু হুরায়রা যে একটা মুহূর্তের জন্য হুজুরের দরবার ত্যাগ করতে চায় না, সেই লোক হঠাৎ করে একদিন বাজারে দোকান দিছে, কাপড়ের দোকান। যাও আবু হুরায়রা, তুমি কাপড়ের দোকান দিছ, ঘটনা কি? বুঝছেন? আবু হুরায়রা কিছু বলেন তো, কয়েকদিন দোকানদারি করার পরে হঠাৎ আর দোকান নাই, ওনার দোকান নাই। তা মানুষরা জিজ্ঞেস করলো যে হুজুর, সাহাবায়ে কেরামরা, যে আবু হুরায়রা তুমি দোকান দিলা, আবার দোকান বন্ধ করে দিলা, কারণটা কি? তখন হযরত আবু হুরায়রা বলতেছেন, দেখো আমার রাসূল বলেছেন যে কোনো ব্যক্তি যদি বিক্রিত মাল ফেরত নেয়, এটা রাসূলের সুন্নাত। বিক্রয় করা মাল ফেরত নেয়, এটা রাসূলের সুন্নাত। মাল যদি নষ্ট না হয়, যেরকমটা সেরকম আইসা বলে যে ভাই আমি কিনছিলাম, আমি এখন এটা আমার প্রয়োজন নেই, তোমার কাছে তুমি নিয়ে আনো, এটা যদি ফেরত নেয় তাহলে এটা হুজুর এটাকে গ্রহণ করে। এই কথা শোনার পরে আমি দোকান দিছি। এই জন্য যতদিন পর্যন্ত এরকম একটা কাস্টমার পাই নাই যে মাল নিয়ে ফেরত আসছে, ততদিন পর্যন্ত আমার দোকান ছিল। যেই দিন এক লোক আসছে যে আমার মালটা ফেরত নাও, বাস আমার সুন্নতের উপর আমল হয়ে গেছে, বাস তুমি চলে। কথাটা বুঝেন? সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौजा मेरी आंखों में है काबा मेरे दिल में, रौजा मेरी आंखों में है काबा मेरे दिल में। হযরত মাওলানা আব্দুর রব সাহেব আমাদের উস্তাদ, মদিনা হুজুর, আশিকে রসুল ছিলেন, সুন্নতের পায়কার ছিলেন। আল্লাহু আকবার। উনি যখন মদিনায় গেছেন, প্রথম মদিনায় গিয়ে এখন রওজায় গেছেন, মক্কায় গিয়া হজ করে মদিনায় গেছেন, মদিনাতুর রওজায় গিয়া এখন ওনার কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে। 40 বছর পর্যন্ত যিনি হাদিস পড়াইছেন, ওনার জবান দিয়ে এখন দুরূদ শরীফে বের হয় না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? উনি পুরো বোকা হয়ে গেছেন। কারণ হায়াতুন নবী তো ভাই, রাসূলের রওজার পাশে গিয়া মানুষ এখন সেলফি তোলে। আমার সেদিন আমি গেলাম, আমার কাছে এত খারাপ লাগতেছে। অনেক সমঝদার মানুষ, দেখতে আলেমের মতো দেখা যায়, সে সেলফি তুলতেছে। এখন এটাকে কেউ গুনাই মনে করে। হুজুর মদিনাতুর রওজায় গেলেন, গিয়ে এখন সব কিছু ভুলে গেছেন। কি বলবেন হুজুরকে, কিভাবে সম্ভাষণ জানাবেন, কিভাবে দুরূদ পড়বেন, হুজুরের কোনো মনে কিছু আসতেছে না। আল্লাহু আকবার কবীরা। হঠাৎ করে হুজুর নিজের আঞ্চলিক ভাষায় চিৎকার দিয়ে উঠলেন, হুজুর, ও হুজুর, হুজুর, ও আই গেছি, আই গেছি, আই গেছি। আল্লাহ, এত বড় আশিক রাসূল ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ উজানির হযরতের শেখ ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ। ওনার এক খাদেম আইসা বলতেছে, হুজুর কথা বলতাম আপনাকে,
ওনার খাদেম বলতো যে হুজুর আপনি একটা কেরামত কিছু আমাদেরকে দেখান। বলে কেন? বলে হুজুর অন্য পীরের মুরিদরা আছে না, ওরা এসে আমাদের কাছে গল্প করে, তাকে পীরের এনে উট আসে, মহিষ আসে, গরু আসে, ছাগল আসে, তোমাকে এটা কি গরিব পীর, কোনো কিছুই আসে বা একটা কেরামত দেখান, যেই কেরামত আমরা মানুষের কাছে বললে আমাদের আপনার শান বাড়ে, আমাদের একটু মর্যাদা বাড়ে। বলে তোরা ওইরকম পীরের মুরিদ বাপ। তখন হুজুর মুসকে হাসতেছে, হাজরত জঙ্গির পরে হুজুর बोलते भाई बेटा ऐसा है, तुम कितने साल से मेरे साथ रह रहे हो, कितने साल, তুমি কত বছর আমার সঙ্গে থাকতেছো? তবে হুজুর हजरत ये कोई 20 साल तो 20 বছর तो हो। तो भाई ऐसा करो, एक बात बताओ, इस 20 साल में मैंने कभी किसी सुन्नत को छोड़ दी तुमने देखा? এই 20 বছরের মধ্যে আমি কোনো সুন্নত ছাইরা দিছি তুমি দেখছো না? বলে না হুজুর দেখি নাই। তাইলে এর চেয়ে বড় কেরামত আর কি চাও? এমন এক জামানায় আমরা আছি ভাই, এই জামানার মধ্যে কেউ যদি একটা সুন্নতের উপর আমল করে, এর চেয়ে বড় আমল আর কিছু হইতে পারে না, বড় শক্ত কাজ আর কিছু হইতে পারে না। সুন্নতের উপর চলা এত কঠিন এখনকার বর্তমান সময়। এই জন্য মেরে ভাইও আমাদের এক বুজুর্গ, ওনার ভাষায় উনি বলতেছেন, কলবো নজর কো বচাইয়ে और दाढ़ी बढ़ाइए, कल्बो नजर को बचाइए और दाढ़ी बढ़ाइए, टखनों से अपने पांचे ऊपर उठाइए, खुश कीजिए नबी को, खुश कीजिए नबी को, इताअत के रास्ते, नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। বলে তুমি তোমার কলবটাকে বাঁচাও, আর কি করো? নজরটাকে বাঁচাও, আর দাড়ি লম্বা করো, আর টাকনোর নিচে যেন তোমার কাপড় না লটকা। কয়টা কাজ? 4টা মাত্র 4টা কাজ ভাই। একটা হইলো কলবকে তুমি বাঁচাও, বুরি সোচ সে কলব কো বাঁচাও, হেফাজত করো। ও ভাইরা আমার, কলবের মধ্যে খারাপ যে চিন্তা আছে, খারাপ যে তাসাব্বুর আছে, এগুলিকে তুমি বাঁচাও। বলে আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি সফলতা অর্জন করতে চায়, কেউ যদি দুনিয়া আখিরাতের কামিয়াবি চায়, সে যেন তার কলবটাকে সুন্দর করে পরিষ্কার করে। আর হুজুর বলেছেন, এখানে একটা গোশত আছে, মুজগা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, ওটা যদি ঠিক হয়ে যায় সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর যদি এটা বেঠিক হয়ে যায়, ময়লা হয়ে যায়, তাহলে সব কিছু ময়লা হয়ে যাবে। শুনছেন না এই হাদিস? আপনারা শুনছেন না? তাহলে আমাকে কি করতে হবে? এই কলবটাকে ঠিক করতে হবে। এই কলবের মধ্যে কলবের মালিককে বসাইতে হবে। একমাত্র কায়দা হইল নামাজ এবং জিকির। জিকির এবং নামাজ দ্বারা তোমার কলবটাকে তুমি কি করো? তাজা করো। मेरे भाइयों, दोस्तों और बुजुर्गों, अल्लाह कुरान करीमे बोलतेছেন, या अय्युहल्लज़ीना आमनू ज़कुरुल्लाह ज़िक्रन कसीरा वसब्बिहुहु बुकरातान व असीला। সকাল বিকাল তোমরা জিকির করো। আহলে হক বুজুর্গানে দিন, যারা হক্কানি বুজুর্গানে দিন, ওনারা দেখবেন আপনাকে 6 তসবির আমল দিবে, জিকিরের তসবির আমল দিবে। আপনি সকাল সন্ধ্যা আপনি জিকিরের মধ্যে থাকেন। আল্লাহু আকবার কবীরা। যখন জিকির করতে করতে আপনার দিল তৈরি হয়ে যাবে, তখন মালিকের ইচ্ছার বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না। দেখবেন ভাই, মনের মধ্যে শান্তি আলাদা।
জিকিরের মাধ্যমে যখন আপনার কলব তৈরি করবেন, আল্লাহু আকবার কবীরা, একবার যদি আল্লাহর নামটা আপনি নেন, দেখবেন কেমন মজা লাগে। নামাজের মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আলা বলেন, দেখবেন কেমন স্বাদ লাগে। সেজদার মধ্যেও আপনার স্বাদ লাগে, রুকুর মধ্যেও আপনার স্বাদ লাগে। রাস্তার মধ্যে হাঁটতেছেন, একজনকে সালাম দিয়েছেন, দেখবেন আপনার মনের ভিতরে একটা প্রশান্তি আসে, কারণ এখানেও আল্লাহ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। এই আল্লাহ শব্দটা যখনই আপনি জবানের মধ্যে আনবেন, তখনই দেখবেন দিলের মধ্যে একটা অনির্বচনীয় প্রশান্তি হাসিল হয়। না দুনিয়া সে, না দৌলত সে, না ঘর আবাদ করনে সে, না দুনিয়া से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से। अल्लाह तसल्ली दिल को मिलती है खुदा को याद करने से। तुम सा कोई हमदम कोई दम साज नहीं है, तुम सा कोई हमदम कोई दम साज नहीं है। बातें तो है हर दम मगर आवाज नहीं है। ভাইরা আমার, যখন আপনার ইশকে মাওলা, আপনার আল্লাহর ইশক যখন আশিক যখন আপনি হয়ে যাবেন, আল্লাহর জিকিরের জরব যখন আপনি দিলের মধ্যে মারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন মনে করবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, যখন আপনি মনে করবেন আল্লাহ আপনার সর্বত্র বিরাজমান, আপনার দিলের মধ্যে বিরাজমান, আল্লাহু আকবার, ফেরেশতারা যখন উকি দিবে আপনার দিলের মধ্যে, তখন কাকে পাবে? এই জন্য আপনাকে মেহনত করতে হবে নি ভাই। আরে গোশে মে মৌজুদ তুহি তু নজর আয়া, हर गोशे में मौजूद तू ही तू नजर आया, हर गोशे में मौजूद तू ही तू नजर आया। जिसने भी असर झांक के देखा मेरे दिल में, जिसने भी असर झांक के देखा मेरे दिल में, जब से तेरे हुस्न का जलवा मेरे दिल में, जब से तेरे हुस्न का जलवा मेरे दिल में, अब दूसरा कोई नहीं सजता मेरे दिल में। अल्लाह, যদি আল্লাহকে বসানো যায়, আল্লাহর কসম, কোনো বান্দা যদি কামিয়াব হয়ে যায়, আরে উজানিয়ালায় কামিয়াব হয়েছিল, আমাকে প্রতি বছরই উজানি বলে, উজানি অনেকে হুজুর আসেন, মাহফিলে আসেন, আমারও মাহফিল থাকে, উজানি আমি আসল কথা হলে আমি দৌড়েই যাই। বিশ্বাস করেন, আজকে আপনাদেরকে বললাম, আমি ভয়ে আমি ওখানে যাই। অন্য কোনো আশেগুল্লাহ হিসাব তো আমরা একই বছর আগে তো আমরা আশু ভাই ডাকতাম, এখন তো উনি আমার শেখ পীর বড় বুজুর্গ আল্লাহর ওলি, এক 5 জনের মহব্বত খুবই আছে, কিন্তু ডরে যায়। জিন্দা অলির একটা ব্যাপার থাকে, অনেকে আবার আমাদের এই শব্দগুলাকে ভুল ব্যাখ্যা করে, ভুল বেশি বলাও। কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? সবসময় জিকিরের মধ্যে 24 ঘন্টা জিকির। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন শেষ সময়, হাফিজ হুজুর একেবারে শেষ সময়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি শেষ সময়, উনি এখন অজ্ঞান হয়ে আছেন, ওনার শরীরের মধ্যে কোনো জ্ঞান নাই। ওনার খাদেম আব্দুল মান্নান ভাই এখনো আছেন। আব্দুল মান্নান ভাই ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব একটু দেখেন না হুজুরের কি অবস্থাটা একটু মানুষরা জিজ্ঞেস করে হুজুরের কি হালাত। আল্লাহু আকবার, ডাক্তার সাহেবের চেহারা কান্না কান্না চেহারা। ডাক্তার সাহেব বলে, হুজুর কি বলবো, হুজুরের অবস্থা কি বলবো আপনাকে?
ওই আমি কানের মধ্যে যে স্টেথোস্কোপ যেটা লাগায়, শরীরের যেখানেই লাগায় সেখান থেকে আওয়াজ আসতেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উজানির হযরত সারাদিন খালি কইতেন আল্লাহ 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 আল্লাহ। এখন উনি বাড়ির সামনে ইয়ে করতেন, জিকিরের মধ্যে আছে আল্লাহ আল্লাহ। তো বাড়ির ভিতরে গিয়ে বসে কেরোসিন তেল নাই, কেরোসিন তেল আনতে হবে। তো উনি আমার খাটে এই এই করে আস দলিল না কি নাম, হ্যাঁ হ্যাঁ এদিকে তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ রে আগে বারোটা যাইতে মিলে খাও যাইতে দর বোতল দাও এই পয়সা দাও। ওই বাড়ির পাশে দিয়ে একজনের ক্ষেতের মধ্যে কাম করে, পাশে দিয়ে এক লোক যাইতে আছে আর কয় ক্ষেতে যে কাম করে এবারে তো করে গেছি গিয়ে। তো হুজুরে এর ডাক দিছে, এই তুই এদিকে হুইনা যা হুইনা যা হুইনা যা হুইনা যা। হুজুরে আইসে আয় কইছে এরে কি কইছিল, এ কি কইছে? এবারে কইতারি নি হুজুরের, হুজুর আপনারা পাগল কইছে। কয় না ক ক ক কি কইছে? আল্লাহ 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 কি কইছে? ক আল্লাহ আল্লাহ কি কইছে? ক আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে কইছে হুজুরের সাথে কইছে হুজুর আপনারা পাগল হাসা কইছে না, হাসা কইছে না, আল্লাহ আল্লাহ হাসা কইছে না, আরে পাগল হাসা কইছে। বলে জিকির এমন ভাবে করো মানুষ তোমাকে দেখলে পাগল বলে। কেন? এই জায়গাটাকে ঠিক করার জন্য, এই জায়গাটাকে ঠিক করার জন্য। বলে কলবো নজর কো বাঁচাইয়ে, कल्बो नजर को बचाइए और दाढ़ी बढ़ाइए, टखनों से अपने पांचे ऊपर उठाइए। खुश कीजिए नबी को, खुश कीजिए नबी को, इताअत के रास्ते नक्श कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं, सुन्नत के रास्ते।